ওয়াও, নাইস ওয়াচ, বিউটিফুল অন্তরা। থ্যাংক ইউ। দাও আমি পরে দিই। হাত দাও। পছন্দ হয়েছে? নাইস ওয়াচ। সবই ঠিক আছে, জাস্ট একটু কাটা নিলে ঠিক আছে। আরে মুই কাটে নি মানে, থ্যাংক ইউ ভেরি মাচ। আরে বাবা, আমাকে একটু দেখতে দাও কেমন লাগতেছে তোমার হাতে। অনেক সুন্দর। মুই ভাবতে পারিনি তুমি বললে কি এরকম গিফট নিয়ে আসবে, সারপ্রাইজ দেবা। লাড়ি দিতাম না আপনারটা। লাগবে না। কি নিজেরটা নিজে লাড়ি খাইবেন? হ্যাঁ। আমি লাড়ি দিলে কি নষ্ট হয়ে যাবে? তাহলে নিজেরটা নিজে লাড়ি আলান। রোজা রাখছেন? কি মনে হয় আপনার? না এমনি জিজ্ঞেস করলাম আর কি, রোজা রাখছেন নাকি ভংচং কোনটা? আপনারা দিয়ে আমি কনফিউজড হয়ে যেতেছি। যেমনি লিপস্টিক এটা লাগাইছেন, এটা না থাকলে যদি ঠোঁটটা শুকনো থাকতো তাহলে মনে হতো রোজা রাখছেন। বাইরে খেতে আসছি তাই একটু সাজুগুজু করছি। আমি রোজা। ও ইয়ার লাইনি। ও অনেকে আছে না ইফতারের সময় ভরপুর খায় দেখি সারাদিন রোজা রাই দেয়, আপনি কি হেটা নেই? জি না, আমি মোটেও এরকম না। না এটা আপনারা দেখলে বোঝা যায় যদিও। আপনি রোজা রাখছেন তো? আলহামদুলিল্লাহ আমি কিন্তু সবগুলো রোজা রাখি, একটা রোজা ভাঙি না। বাহ, মাশাআল্লাহ। তো মাশাআল্লাহ এটা আমার দিকে তাকায় বলেন। মাশাআল্লাহ। ধন্যবাদ। ওকে কথা কইতাম নেই। কি? আচ্ছা না থাক, পরে বলুন। কেন? না পরে বলুন, অন দেয়া যাইব যে কথাটা করতে গেলে চেতি যাইবেন আর পরে আপনার রোজা হালকা হয়ে যাইব। কি এমন কথা বলবেন যে আমি চেতে যাব? কি বলেন? না না থাক, পরে বলুন, এত সিরিয়াস কিছু না, পরে বলুন। বলেন, কিন্তু ফাইজলামি করা যাবে না। এটা আপনি কি বললেন? আমি কি ফাজিল নেই? আপনি ফাজিল। সেটা শুধুমাত্র আপনার চোখে, অন্য কেউ তো আমাকে এত সুন্দর করে ফাজিল বলে না। ধরেন এটা রায় দেন। কি এটা? রাখেন না। এটা কেন? কি মানে এটা আমাকে কেন? কি পছন্দ হয় না? কিন্তু কেন? আরে বাবা আমি নিজের লেগে কেন শপিং করতে গেছিলাম, পরে দেখি যে লেডিসগুলোর মধ্যে একটা ভালো একটা জিনিস পাইলাম। পরে ভাবলাম আমার তো কোনো লেডিস ফ্রেন্ড নাই একমাত্র আপনি ছাড়া, ইয়ালে আমরা একটা গিফট কিনছি, সামনে আবার ঈদ আসতেছে, ইয়ালে আমরা একটা গিফট করলাম আর কি। আমি তো আপনার জন্য কিছু আনি না। আরে বাবার সমস্যা কি? আরেকদিন আরেকদিন পোষাই দিবেন, যেদিন আপনি গিফটটা নিয়ে আসবেন সেই গিফট নেওয়ার উসিলায় আপনার সাথে আবার আমার দেখা হয়ে যাবে, হইতে পারে না? থ্যাংক ইউ। ধন্যবাদ। আর শোনেন, এই গিফট যে দিছি ফেসবুকে বড় করে পোস্ট দিয়ে না নামে থ্যাংক ইউ কাবিলালে দেয়া গেলাম না, আর ট্যাগ করে দিছেন, এটা করিয়েন না আবার। দিলে কি হবে? আর আরাম মাসেরান ফ্রেন্ড লিস্টে আমা যদি দেয় ওগা মাই আরে ট্যাগ করে থ্যাংক ইউ লিখছে, এবার আম্মা আরে জিগেবে এরে কাবিলা মাই ইগে কে রে কোনায় হরে বিয়ে শাদী করছি না, আরেক হিস্টোরি, কোনো ভেজালের দরকার নাই। আপনি যদি আরে নেই যদি খুব বেশি কিছু লিখতে মন চায় আপনি স্টোরি দিয়ে দিবেন, লিখবেন থ্যাংক ইউ ওগা ব্ল্যাক লাভ ওগা হোয়াইট লাভ। তাই না? হ্যাঁ ঠিক আছে, কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাভই কেন দিতে হবে? তার কারণ আমি একটু দেখতে ডার্ক, আপনি দেখতে একটু ফর্সা, আমি তো বুঝলাম এটা আপনি আরে টার্গেট করে দিয়েছেন, ঠিক আছে না? যদি অন্য কিছু দিই? অন্য কিছু কি দিবেন? আমি হ্যাঁ অ্যাংরি সাইন দিই। আচ্ছা অ্যাংরি কিনলে আপনার লগে কি আমার অ্যাংরি রিলেশন? আপনি বরঞ্চ একটা রেড কালারের লাভ দিতেন হারেন, এর থেকে নিচে নামাতে আপনি উচিত হইতো না। তাই না? হ্যাঁ দেখা যাক। আচ্ছা আপনারে গিফট দেওয়ার পর আমি যদি আপনার যদি কোনো স্টোরি দিই হেতে কোন ইমোজিটা দিও? আমি কি জানি? ও মা এটা কি বললেন? আমারটা আমি আপনারে বলছি, আপনারটা আমারে বলতেন না? আপনার ইচ্ছা। আচ্ছা আমি যদি দিই তাহলে ওই ওগি ইমোজি আছে না, দুই চোখ দিয়ে যে ভালোবাসা বাই হরে যেটা, ওই এরকম করে থাকে যে, এটা দিও। আপনি আসলে একটা ফাজিল। পাশা ভাই কই গেছে? হ্যাঁটা কি আমি দিয়া হুম? আর না কাকে আপনি কিলে দিয়ে আসবেন, এত বাইরে গেছে কোন হাতুন কোনায় ঘুরে, কোনো ঠিক ঠিকানা নেই, কি রোজা রায় না কি আরে আল্লাহ খোদা জানে। হেতা এলে হেতাটা দিয়ে দিও। আহার এইটা আমি তাহলে ওনারে পরে দিয়ে দিবনি।
আরে কাকি পরে দেন লাগতো না, হেতে আসলে হেতার টাইম দিয়ে দিও, বলুন যে আপনি আসি হেতালে পাঞ্জাবিকে দিয়ে গেছেন, ঠিক আছে নি? না ঠিক আছে, আর ওই যে কইলা যে রোজা থাকবার পারে না, এইটা কইলাম অনেকেই থাকবার পারে না, বুঝছো? ছোটবেলার তো রে অনেক সময় বাপ মারা কষ্ট দেয় না সন্তান করে, কয় যেন থাক থাক রোজা রাখিস না। ওই ছোটবেলার থেকে যে বদ অভ্যাস হয় রোজা না রাখনের, ওইটা বড়বেলায় থাইকা যায়, এটা আসলে দোষ না। আর কাকি কিছু আছে না খাইছে তেলে রায় না, হেতে যে হে ক্যাটাগরি, বুঝছেন নি? না না না, আচ্ছা বাদ দে। আম্মু চলো উঠি, ইফতারের টাইম হয়ে গেছে, ইফতার রেডি করতে হবে তো। আরে কি এর ইফতার রেডি করবে? আজকে আমার ঘরে ইফতার করি যা। হ্যাঁ আজকে এনে ইফতার করে যাবো, আর পাশা ভাই আহুক, ওনারে পাঞ্জাবিটাও নিয়ে যাতে দিয়া যায়। আব্বু কি করবে? আব্বু আমাদের জন্য ওয়েট করতেছে না, চলো তাড়াতাড়ি উঠো। কাকা কি বাসা একলা নি? হ্যাঁ আরে তোর বাপে তো সারা জীবনই আমার হাতের ইফতারি খাইছে, আমি কি বাইরে যা খাইছি নি? হ্যাঁ, আমি তো কারো হাতের ইফতার খাইতে পারি না, আমার একটু চেঞ্জের দরকার আছে। আমি আজকে তুমগো বানানো ইফতার খামু, আর এইটা পাশা বাইরে নিয়ে যাতে। এটা আমরা পরে দিতে পারবো, চলো। না না, এটা আমি পরে দিয়ে আরে দেব। আব্বু কিভাবে একা ইফতার করবে? আম্মু কি বলতেছে? কাকা বাসা একলা কেমনি ইফতার করবে? আপনারা মিস করতো না, আমরা জান উঠেন। আরে এই যে নিজে আনছি একটা জিনিস, মাইন্ডসে দিব, ওইটা মাইন্ড করবার পারে পাশা ভাই, আমি নিজাতে দিয়ে দেই। তার মাইন্ড বলে কিচ্ছু নাই কাকা, আপনি এটা কোনো টেনশনই করিয়েন না। হ্যাঁ, আপনি কাকার চলো। মাইন্ডলে চিন্তা করেন, সেটাই, কাকা যদি চলো, মন খারাপ চলো। করে বই থায় বদ্ধ দিত না আপনারে। হ্যালো, এই, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। আপনার কি অবস্থা? এই তো আছি, আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ। আপনি গো বাসায় গেছিলাম তো, আপনারও তো পাইলাম না। একটা সফরে গেছিলাম। আপনার লেগে যে একটা উপহার দিয়ে আইছি ঈদের, ওইটা কি পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হয়েছে। ওইটা কিন্তু আমি নিজে যা পছন্দ করে কিনছি। আপনার কাছ থেকে তো অনেক জিনিস নিয়ে আমি ঋণী হয়ে গেলাম, এখন আমি আপনারে কি দেবো? আপনি দিলে যেটা চাই ওইটাই দিবেন। দিতে তো চাই অনেক কিছু, নিতে পারবেন? খাইছে রে, কি এমন জিনিস দিবেন যেটা নাকি আমি নিতে পারুম না? নিজেরে প্যাকেট করে দিয়ে দিতে চাই। বাপ রে বাপ, এত দামি জিনিস আমি লইবার পারুম না, বয়স হয়ে গেছে না আমার। এই, আরে কাবিলা, তুই যে এত কিছু কিনলে বুঝস। কি বুঝছেন? কিনলাম না আজকে আমরা ডাকছেন, ইনভাইটটা করলেন, লগে আবার গিফটও লই আনছেন। এটা কার আন্ন? না, এটা তো আপনার গিফট না। এই যে এটা আন্ন। না, আর কে বলছে যে আপনি আমাকে গিফট দিলে আমারও আপনাকে গিফট দিতে হবে? এরকম তো কোনো কথা নাই। ও এটাও তো কথা, আই আপনারে গিফট করলে আপনি কিনলে আরে করবেন, সবাই কি আর আন মতো? বাদ দেন গিফট, এই গিফট এগুলো কোনো ইস্যুস নাই, এগুলা কি আর এটা নেন, কি এটা আপনার। কোনো ব্যালেন্স করা লাগতো না, এটা রাখি দেন, জাল্লাই কিনছেন হেতারে দেন। আপনি উদয় আয়ন আপনারে কইছে লজ্জাটা ঢাকালে নগদ আরে দিয়ে দিতেছেন। এটা আপনার জন্য। আরে বাবারে, আবার এক কথা বলতেছে, আপনি হোলাই গারে দিয়েন, হোলা দোয়া করবো আপনার লাই, দেন রাখেন এটা। পরে আমি এটা লোক গেলে পরে দেয়া যায় আমার ব্লাউজের সাইজ হয়ে গেছে, দরকার নেই, এটা আপনার রাই দেন। এটা আপনার একদম পারফেক্ট হবে। নেন। কি এটা সত্যি সত্যি কি আনলাইনি? তো কার জন্য কিনবো? আপনার সাথে এখানে ইফতার করতে আসছি, আপনার জন্যই গিফট আনছি। আচ্ছা থ্যাংক ইউ। ভিতরে কিয়া শার্ট। আমি কিন্তু বুঝি যাই সব কিছু, বুঝছেন? আন্নারে লুকাইলো কি আমি সব বুঝি। আচ্ছা, আপনি সবকিছু ভাবে বুঝে যান কিভাবে? তো মানুষ দেখছি না জীবনে কত কত এক্সপিরিয়েন্স হয়েছে না, কি আর কন আমনে। অনেক এক্সপেরিয়েন্সড আপনি। আর আশেপাশে কত বন্ধু বান্ধব দেখছি না, ভালো ভালো হলাইন। এই যে আর বন্ধু ছিল সজীব, ভালো হলা, কিউট হলা, ভদ্র হলা, বাড়ি খেয়ে ডাইল করে গেছে, মায়ের লোকে প্রেম প্রীত করছে, শেষ ভ্যানিশ। আচ্ছা, আমাকে দেখে কি মনে হয় আপনার? আপনারা দেখলে কি মনে হয় সেটা আপনি আরো জিজ্ঞেস না করি, আমরা আয়নার সামনে দাঁড়াই চাইন, আপনি নিজেই হটতে নেবেন। আপনার চেহারাটা তো সহজ, পড়া যায় তো, এটা ইজি তো। আচ্ছা বলেন না শুনি। এই মেয়ে যে কোনো সময় ফিসলা খাই প্রেমের কুয়ার মধ্যে হড়ি যাইব, জীবনে বাইরে থাকতো না, হোলা যদি বাইরে হইতেও চা হোলাটা টানি আরো নামা লাগবে, মানে মাইয়াও বেদিশা হোলাও বেদিশা। এটা আপনি ঠিকই বলছেন, যদিও আমি এখনো কোনো রিলেশনশিপে যাই নাই, কিন্তু আমি যদি রিলেশনশিপে যাই তাহলে আমি এটা মেনটেন করব। দেখছেন কেমনে মিলে গেল আর কথা এটা। কিন্তু আপনার সাথে যে রিলেশনশিপে যাবে তার একদম জীবন শেষ হয়ে যাবে। কি বললেন এটা আপনি? কাবিলা লোকে যে রিলেশন করবে তো কোয়াল খুলি যাইব, নাহলে এরকম পাওয়ার কেয়ার আদর ভালোবাসা সুমা কে হাইব জীবনে? সম্ভব? কুলজার লোক আটকে রাখতেন না হিতিরে। সেটা ঠিক আছে, কিন্তু আপনি যে পরিমাণ ফাজিল, আপনাকে ডিল করা খুব টাফ হয়ে যাবে। আচ্ছা আমরা রোজা রেখে একটা সত্য কথা বলবেন? কি? এই যে আমি আপনার সামনে ফাইজলামি গুণ করি, আপনি এটা ভিতরে ভিতরে এনজয় করেন না?
করো কি বেটা মোবাইল লইয়ে? হ্যাঁ, আরে ভাইয়া কইন একটু ফেসবুক চালাইতেছি। আসলে নামাজ পড়ছো? আরে ভাই নামাজ পড়বে বলে উজুটা করে বললাম একটু ফেসবুকে ঢুকি চাই যে যা তা অবস্থা, উজু তো মনে হয় আবার করতে হইব। অজু আবার করতে হইবে কা? আরে রোজা রমজানের দিনে এই অন্তরা যাইবার করে যাইবা কিন্তু বকুল তুলে ছবি দিচ্ছে ভাইয়া। তুই রোজা রেখে ফেসবুকে ঢুকছো কা বেটা? আরে ভাইয়া ফেসবুকের কি হাল চাল এটা দেখতেই তো না। তো ফেসবুকের হালচাল দেখ, ঠিক আছে, তুই তোর প্রোফাইল অন্তরে রাখছো কা? আরে ভাইয়া হিতি আর বন্ধু ন, হিতি ফেসবুকে কি করতেছে আর এটা দেখতেই তো না। আমি কি জানি হিতি রোজা রমজানের দিনে বকুল তুলে ছবি দিব। একটা থাপ্পড় দিব কিন্তু, বললে রাখলাম। হ্যাঁ, যে ভাইয়া এইসব ছবিতে তুই রাখবি কে ফেসবুকে? আর তুই ফেসবুকে ঢুকছো কে বেটা? নামাজ না বইলে যা নামাজ পড়তে যা। না ভাইয়া আমি আর একটু ফেসবুক চালাইলি। থাপ্পড়ে কানগাল ফাটাইয়ে ফেলবো, একদম মোবাইল ভেঙে গেলবো। ফেসবুক চালাইলে যা। আপনি রোজদারি গায়ে হাত তুলবেন ভাইয়া? তাই তোর করবে কি? হ্যাঁ, তুই রোজা রেখে ফেসবুকে ঢুকো গে? তোরা বললে নাকি এই বাকি রোজাতে একবারও তুই ফেসবুকে ঢুকবি না? যা সর, নামাজ পড়। এই যা নামাজ পড়ে তারপর ফোন দেবো। যা যা, আপনি কিন্তু মানুষ বালানো ভাইয়া, আর মোবাইল দিয়ে দেন। তুই নামাজ পড়ে আগে যা। যাইতেছি তো, আর মোবাইল দেন। তোর শয়তানে ধরছে, যা শয়তান তার আগে যা। আচ্ছা অন্তরা, মুই তোমার একটা কথা বলতে চাই। আই নো ইউ আর স্মার্ট এনাফ, মানে আমার তোমার এইসব সাজেশন দেওয়ার কোনো দরকার নেই। তারপর মোর দ্বারা মনে হলো যে তোমার একটু বলা উচিত। তুমি কিছু মনে না করলে আমি বলতে চাই। কি হলো? হ্যাঁ, তো সিরিয়াস কি নিয়ে? না, ব্যাপারটা সিরিয়াস না, আবার সিরিয়াস যদি ধরো তাহলে সিরিয়াসই না। মুই বলতে চাইতেছিলাম যে ওই রমজান মাস চলতে আছে, এখন তো আসলে মুখর সবারই একটু ঠিকঠাক চলা উচিত। তুমি তো ধরো ফেসবুক ইউজ করতে আসো, তার উপরে আবার ওই মাঝে সাঝে স্লিভলেস জামা পরে ছবি আপলোড টাপলোড দাও, তো বিষয়গুলো একটু কেমন না? মানে এটা তুমি কি বললা শুভ? তোমার কাছ থেকে শিখতে হবে আমার? কি ছবি আপলোড দিতে হবে, কি ছবি দিতে হবে না? না, মোর কাছে শিখতে হইবে কে? প্রোফাইল তোমার, ছবি তোমার দেবা তুমি, মুই আর কি বলবো। তারপর মানে রমজান মাসে তো একটু বুঝে শুনে দেওয়া উচিত, আর ফেসবুকটা একটু কম ইউজ করাটাই তো ভালো, বোঝো না? ছবি টবি একটু কম দিলে ঈদের পরে দিও, কোনো সমস্যা নেই তো। লিসন, আমি না বুঝে শুনেই ছবি দেই, আর যে ছবি আপলোড দিছি না সেটা আমার আগেই আপলোড দেওয়া ছিল। আমাকে তোমার কাছ থেকে শিখতে হবে না, আমি জানি কোন ছবি আপলোড দিতে হবে আর কোন ছবি আপলোড দিতে হবে না। আরে বাবা, তুমি অফেন্ডেড হয়ে যাইতেছো কা? মানে মধ্যে মনে হইলো যে তুমি আমার আপন মানুষ, তোমারে মুই বিষয়গুলো নিয়ে একটু বলি, তাই বললাম আর কি। হ্যাঁ বুঝছি, বাট আমাকে না ফার্দার এগুলো নিয়ে সাজেশন দিতে আসবা না। আমি স্বাধীনতা পছন্দ করি, কেউ আমাকে ডমিনেট করুক এটা আমার একদমই পছন্দ না শুভ। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। ঈদে কি মগর দেখা হইতেছে না? ঢাকা আসবা না? ঈদে কেমনে দেখা হবে? আমি তো ঢাকায় ঈদ করব না, নোয়াখালীতে ঈদ করব। তবে আমি ঢাকায় শপিং করতে যাব। আমার আবার ব্র্যান্ড শপ ছাড়া শপিং হয়ই না। ও, তাহলে তো আর দেখা হইবে না, আন্টি তো তোমার লগেই থাকবে। আরে না, আম্মু রোজা রেখে সারাদিন শপিং করতে পারবে না। আমি মেবি ঢাকায় আসবো 10 রমজানের দিকে, তখন ঢাকায় শপিং করব। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান জয়েন মি। তাই তাহলে দেখা হইতেছে? কিল্লাই দেখা হতো না কিল্লাই? অন্তরা শুভর সাথে দেখা করবে না ঈদে, সেটা কি হয়? ঠিক আছে, তাহলে ডিল ডান, দেখা হইতেছে। See you soon.